ড্রিমস নিয়ে আমরা আলোচনা করব। ছবিগুলো তোমরা দেখছো, ছবিগুলোতে এখানেও ড্রিম ভাসি আমরা কখনো ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন নিয়ে। এখানে আর একটা শিশু স্বপ্ন দেখছে, চাঁদের দেশে গেছে, তারার দেশে। এখানে দুই ভাই স্কুলে যাচ্ছে বইয়ের ওপর চড়ে, এটাও স্বপ্নিক। আমরা স্বপ্নময় পৃথিবীতে এরকম কল্পনা করি। হোয়েন উই স্লিপ উই ড্রিম ইন আওয়ার স্লিপ, এটাও একটা স্বপ্নের দৃশ্য, ঘুমাচ্ছে ঘুমোনো। যাই হোক, আমরা স্বপ্নময় বিষয়গুলো আজকে পড়ব। ইউ আর ওয়েলকাম, স্বপ্নময় ওয়েলকাম। আই এম ডক্টর এম আনিসুর রহমান শিপলু, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লেসন আলোচনার ক্ষেত্রে। See the picture below and find the kinds of dream. আজকে প্রথমেই এটাও তোমরা দেখেছো, এই ছবিটা, দুটো ছবি দেখব এবং দুটো ছবির মধ্যে তুলনা করব। হোয়াট কাইন্ড অফ ড্রিম আর হিয়ার, ড্রিমস আর হিয়ার। এখানে একটা দেখছো তোমরা, রিয়েল ড্রিম ইন স্লিপ, আমরা যেভাবে স্বপ্ন দেখি ঘুমের মধ্যে। আর এইখানে তোমরা দেখছো ড্রিম টু ডু সামথিং, স্বপ্ন দেখি আমরা কোনো কিছু করার জন্যে। ইনি মার্টিন লুথার কিং, তিনি বক্তব্য দিচ্ছেন। অবশ্যই সেই বক্তব্যের মধ্যে উনি বলছেন, ড্রিম ইট, ডু ইট অ্যান্ড মেক ইট, ড্রিমটাকে বাস্তবায়ন করতে হবে। এই ড্রিমটা নিশ্চয়ই ঘুমের মধ্যে ড্রিম নয়, এটা আমরা বাস্তব যেটা আশা করি। দেয়ার আর টু কাইন্ডস অফ ড্রিমস, হোয়াট আর দে, একটা প্রশ্ন হতে পারে, হোয়াট আর দে, তারা কি ধরনের। একটা আমরা বলবো দ্যাট দেয়ার আর টু কাইন্ডস অফ ড্রিমস, ওয়ান ইজ রিয়েল ড্রিম ইন আওয়ার স্লিপ অ্যান্ড অ্যানাদার ইজ ড্রিম অর উই হোপ টু ডু সামথিং। ধন্যবাদ। ওকে, আমরা লেসনের মধ্যে চলে যাই। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 1A, 1B, 2 এবং 3। আগেই বলেছি এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড মানে হচ্ছে মোহিত করা, ক্যাপটিভেটেড করা, এনথ্রল করা। এই শব্দগুলো কিন্তু হাইলাইট করা আছে। এই শব্দগুলো তোমাদের জন্য আমি আগেও বলেছি সবচাইতে ইম্পর্টেন্ট শব্দ। এগুলো না জানলে একজন পড়াশোনায় ইংরেজি পড়তে গিয়ে দেখা যায় অনেক সমস্যা হয়। খুব জরুরি শব্দ এগুলো জানতে হবে। এবং 1A-তে তো সরাসরি মাল্টিপল চয়েসে এগুলো থাকবে, এবং এগুলো হচ্ছে সিনোনিম অবশ্যই তোমাদের জানতে হবে। আমি এখানে যে ইংরেজিতে যে সিনোনিমগুলো দিয়েছি খুব গুরুত্বপূর্ণ সিনোনিম এবং ডেইলি ইউজের শব্দ, এগুলো জানতেই হবে সবাইকে। তাহলে ড্রিমস আমাদের ফিলোসোফার্স মানে দার্শনিক, যারা ট্রুথ সিক করে, থিঙ্কার্স। ড্রিম ফিলোসোফারদেরকে ফ্যাসিনেট করেছে, তার মানে মোহিত করেছে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পেরিক্যাল রিসার্চ, কিন্তু কেবল সম্প্রতি ড্রিমটা বিষয়বস্তু হয়েছে এম্পেরিক্যাল স্টাডিজ, তার মানে এম্পেরিক্যাল রিসার্চ, গবেষণার বিষয়। কিসের? যে এক্সপেরিমেন্ট গবেষণা, তার মানে আমরা বিজ্ঞানাগারে এটা নিরীক্ষণ করতে পাচ্ছি, নিরীক্ষণ করে গবেষণা করছে বৈজ্ঞানিকেরা। অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এবং এটা বৈজ্ঞানিক স্টাডির বিষয়ও হয়ে দাঁড়িয়েছে। চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। হয়তো এরকম সম্ভাবনা থেকে থাকে যে তুমি ইউ হ্যাভ অফেন ফাউন্ড, তুমি নিজেকে দেখেছ পাজলিং, ঘুমের মধ্যে। পাজলিং মানে হচ্ছে পারপ্লেক্সিং বা কনফিউজিং। আমরা মাঝে মাঝে ঘুমের মধ্যে বিষয়বস্তু নিয়ে, কন্টেন্ট মানে বিষয়বস্তু নিয়ে অবশ্যই মাঝে মাঝে কমপ্লেক্সড হয়ে যায়, পাজল হয়ে যায়, আশ্চর্য হই। অর পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, অথবা তুমি হয়তো মাঝে মাঝে আশ্চর্য হও, হোয়াই ইউ ডু নট ড্রিম অ্যাট অল, তুমি কেন একেবারেই ড্রিম করো না বা স্বপ্ন দেখো না। এখান থেকে প্রশ্ন হতে পারে একটা, হোয়াট ডু ইউ মিন বাই এম্পেরিক্যাল স্টাডিজ? এম্পেরিক্যাল স্টাডিজ বলতে তুমি কি বোঝো? এখানে এম্পেরিক্যাল স্টাডিজ মিন, আমরা এস দেব না কারণ স্টাডিজ প্লুরাল। মিন, এই কথাগুলো এক্সপেরিমেন্টাল রিসার্চ, এখানে আমি দিয়েছি যে এম্পেরিক্যাল
রিসার্চ বা এম্পিরিক্যাল স্টাডিজ মানে হচ্ছে প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল, এই শব্দগুলো দিয়ে করলে হবে রিসার্চ, যেটা ইজ ডান ইন এ ল্যাবরেটরি। আমি একটু যোগ করে দিয়েছি, সায়েন্টিফিক গবেষণা এগুলো তো ল্যাবরেটরিতেই করা হয়, একটুখানি তোমরা যোগ করে দিতে পারো। থ্রো সায়েন্টিফিক ওয়েজ, তার মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে। বৈজ্ঞানিক পদ্ধতিতে রিসার্চ করার নামই হচ্ছে এম্পেরিক্যাল স্টাডিজ। ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চিন। একটা মূল কোশ্চিন দিয়ে শুরু করছে, হোয়াট ইজ আ ড্রিম? একটা স্বপ্ন কি? আ ড্রিম, এখানে উত্তর দিচ্ছে, আ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ। তার মানে ড্রিমগুলো হতে পারে ইমেজ, ইমেজ মানে কি পিকচার বা ফিগার্স, আর ইমোশন মানে হচ্ছে আবেগ কিংবা সেন্টিমেন্টস। তার মানে এখানে প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ আ ড্রিম? আমরা বলবো এ ড্রিম ইজ এনি অফ দ্য ইমেজেস। আমি সরাসরি লিখেছি, সরাসরি না লেখা ভালো। এই ইমেজেসের কথাগুলো ফিগার্স বা পিকচার্স দিয়ে দিতে পারি। পিকচার্স, থটস, থটসকে আমরা বলতে পারি ফিলিংস বা সেন্টিমেন্টস, অ্যান্ড ইমোশনস, ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ। তার মানে এই ইমেজগুলো, ইমোশনগুলো যেটা আমরা এক্সপিরিয়েন্স করি ঘুমের মধ্যে, সেগুলো হচ্ছে ড্রিম। হ্যাঁ, হোয়াট ইজ ড্রিমের অ্যান্সার এখানে আরও লাগাতে পারো তোমরা, যে আমরা ঘুমের মধ্যে ভালো মন্দ যা কিছু দেখি, হোয়াট এভার উই সি ইন আওয়ার ড্রিমস, সেগুলো সবই স্বপ্ন। হোয়াট ইজ এ ড্রিমের অ্যান্সার। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি, ভিভিড অর ভেরি ভেগ। ড্রিম হতে পারে এক্সট্রাঅর্ডিনারি মানে অস্বাভাবিক, ভিভিড হতে পারে, ক্লিয়ার হতে পারে, আমরা স্বপ্ন ক্লিয়ার দেখতে পারি, অর ভেরি ভেগ, ভেগ মানে হচ্ছে আনক্লিয়ার, অস্পষ্ট, আমরা অস্পষ্ট স্বপ্নও দেখতে পারি। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, কোনো কোনো স্বপ্ন আমরা জয়ফুল ইমোশন মানে আনন্দ, বেদনার আবেগ নিয়ে দেখি, অর ফ্রাইটিং ইমেজেস, অথবা ফ্রাইটেনিং, ফ্রাইটেনিং মানে হচ্ছে ভয়ার্থ, স্কেয়ারিং বা টেরিফাইং, ভয়ও আমরা পাই ইমেজ, যে ইমেজগুলো। ফোকাসড, ফোকাসড মানে সেন্টার, যেটা কেন্দ্রীভূত করা হয় বা কেন্দ্রীয়মান। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, যেটা আন্ডারস্ট্যান্ড বোঝার মতো হতে পারে অথবা আনক্লিয়ার, আবার সেই একই কথা বলেছে, ক্লিয়ার হতে পারে অথবা আনক্লিয়ার, কনফিউজিং হতে পারে। কনফিউজিং মানে হচ্ছে পারপ্লেক্সিং, বা যেটা আমরা বলি ফিগারটা কমপ্লেক্স হতে পারে। হোয়াট ইজ এ ড্রিমের অ্যান্সার এখানে পেয়ে গেলে তোমরা। হোয়াই ডু উই ড্রিম, এইবার বলছে কেন আমরা স্বপ্ন দেখি। হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, এখানে আরও দুটো প্রশ্ন এসে গেল, যে কেন আমরা স্বপ্ন দেখি অথবা পারপাসটা কি। পারপাস হচ্ছে উদ্দেশ্য, কোন উদ্দেশ্য সার্ভ করে, সাধন করে স্বপ্ন। হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, অনেক থিওরি এ ব্যাপারে হয়েছে, তত্ত্ব এসেছে, প্রস্তাব করা হয়েছে। নো কনসেনসাস, কনসেনসাস মানে অ্যাগ্রিমেন্ট বা অ্যাকর্ড, কোনো অ্যাগ্রিমেন্ট মানে কোনো একক সিদ্ধান্তে আসা, কিন্তু সিদ্ধান্তে আসা যায়নি। তার মানে অনেকে অনেক রকম বলেছে এই দুইটা প্রশ্নের অ্যান্সারে। হ্যাজ ইমার্জ, উদ্ভূত হয়েছে বা অ্যারাইজ হয়েছে। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, একটা ড্রিমিং অবস্থায়, স্বপ্নময় অবস্থায়, এটা অবস্থা, স্টেট মানে, এটা বিবেচনায় আমরা টাইম উই স্পেন্ড, আমরা যে সময়টা ব্যয় করি, দ্য ফ্যাক্ট দ্যাট, সেটার সত্যটা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এই, দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস, রিসার্চাররা পারপাস, উদ্দেশ্যটা বুঝতে পারছেন না, অফ ড্রিমস। মেসিম বাফলিং, এটাকে ওনারা বলছেন এটা বাফলিং হতে পারে। বাফলিং মানে আনসলভ বা মিস্টেরিয়াস। আনসলভ মানে যেটা অসমাধানকৃত, বা মিস্টেরিয়াস মানে হচ্ছে এটা একটা গোলক ধাঁধার মতো হতে পারে। হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং দ্য এক্স্যাক্ট পারপাস, বলছে এটা গুরুত্বপূর্ণ টু কনসিডার, বিবেচনা করা, যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, সায়েন্স এখনও
এটা আনফোল্ড করছে, আমাদের সামনে উন্মোচিত করা, আনরাভেলিং মানে উন্মোচিত করছে দ্য এক্স্যাক্ট পারপাস, সঠিক যে উদ্দেশ্যটা, অ্যান্ড ফাংশন, এবং এটার কার্য, টাস্ক মানে কার্য, এটার কাজটা কি, অফ স্লিপ ইটসেলফ। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু গবেষক অবশ্য বলছেন, প্রস্তাব দিচ্ছেন যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, ড্রিম কোনো বাস্তব উদ্দেশ্য সাধন করে না। হোয়াইল, যেই মুহূর্তে আদার্স, অন্যেরা আবার বিশ্বাস করেন যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। অন্যেরা আবার মনে করছে স্বপ্ন দেখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ মেন্টালের জন্যে, ইমোশনালের জন্যে, মেন্টাল মানসিক, ইমোশন মানে আবেগ, এবং ফিজিক্যাল স্বাস্থ্যগত ওয়েলবিং, স্বাস্থ্যর ভালো মন্দের জন্য। প্রশ্নটা আমরা দেখি, ডু ড্রিমস সার্ভ এনি পারপাস, ড্রিম কি কোনো উদ্দেশ্য সাধন করে? এই ডু বা এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। এটার উত্তর হয় ইয়েস হবে, না হলে নো হবে। যদি ইয়েস হয় আমরা এভাবে লিখব, ইয়েস দে, দে মানে ড্রিমসকে আমরা প্রোনাউনে বলবো, ইয়েস দে ডু, এইটুকুই এই এর অ্যান্সার। আর বাকিটুকুর অ্যান্সার আমরা যদি বলি হোয়াট আর দ্য বেনিফিটস অফ ড্রিমিং, বা এই কথাটাকে আর একটু বিস্তারিত করে বলতে গেলে পারপাসটা বা বেনিফিটটা আমরা পেয়ে যেতে পারি। টু ডিসাইড হোয়েদার ড্রিমস হ্যাভ এনি বেনিফিটস, মানে ড্রিমের বা স্বপ্নের কোনো বেনিফিট আছে কি না, এটা সিদ্ধান্তে রিসার্চাররা সাজেস্ট করছেন, তারা বলছেন যে ড্রিমস আর নো রিয়েল পারপাস, তারা বলছেন ড্রিম কোনো বাস্তব উদ্দেশ্য সাধন করে না। হোয়াইল আদার্স, ঠিক এই মুহূর্তে অন্যেরা বলছেন, বিশ্বাস করেন যে, এই কথাগুলো আমি দিয়েছি সাজেস্ট এবং আদার্স বিলিভ, অন্যেরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল ওয়েলবিং। তোমরা এখান থেকে সিনোনিম ইউজ করতে পারো, ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, আমাদের মানসিক, টু হেলথ অফ মাইন্ড, এটাও এরকম লেখা যায় মেন্টাল না লিখে, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, স্বাস্থ্যগত ভালো মন্দের জন্য। ওকে, এই প্রশ্নটা পেয়ে গেলে এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। আসো আমরা এখন দেখি কিছু মোস্ট প্রমিনেন্ট, সবচেয়ে খুব ফেমাস, যে প্রমিনেন্ট মানে ফেমাস ড্রিমের যে তত্ত্বগুলো, সেগুলো একটু দেখে নিই। কনসিস্টেন্ট মানে রিলেভেন্ট, সামঞ্জস্যপূর্ণ। উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ, সিগমন্ড ফ্রয়েড theory of dreams suggests that dreams are a representation of unconscious desires. এখানে মনোবিশ্লেষক যিনি সিগমন্ড ফ্রয়েড, তার দৃষ্টিকোণ থেকে কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক, তার মানে মনোবিশ্লেষণের দিক থেকে রিলেভেন্ট যে পার্সপেক্টিভ মানে দিক বা অ্যাঙ্গেল, দৃষ্টিকোণ থেকে সিগমন্ড ফ্রয়েড যে থিওরি দিয়েছেন ড্রিমের, সেটাতে বলা হচ্ছে যে ড্রিমস আর আ প্রেজেন্টেশন অফ আনকনশাস ডিজায়ার। ড্রিমসগুলো হচ্ছে আনকনশাস মানে অচেতন, আনঅ্যাওয়ার, ডিজায়ার মানে ইচ্ছাসমূহের প্রতিনিধিত্ব করে। তার মানে আমরা অবচেতন মনে বা আনকনশাস মনে যে ডিজায়ার করি, সেটার প্রতিরূপ হচ্ছে স্বপ্ন। থটস, শুধু ডিজায়ার্স না, চিন্তা, থটস, এবং মোটিভেশন, স্টিমিউলাস, মোটিভেশন মানে স্টিমিউলাস লিখেছি, আর ইন্সপিরেশন, তার মানে এখানে ইন্সপিরেশন মানে প্রেরণা, আমাদের এটা প্রেরণা হতে পারে। তার মানে এখানে ড্রিমকে সিগমন্ড ফ্রয়েড বলছেন যে ড্রিমগুলো হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব করে, কিসের প্রতিনিধিত্ব করে? আমাদের মোটিভেশন, স্টিমিউলাস, মোটিভেশন, থটস এবং ডিজায়ারের প্রতিনিধিত্ব করে। ডাজ এ ড্রিম হ্যাভ এনি মিনিং? এখানে এটা আবার ইয়েস নো কোশ্চিন, ইয়েস দিয়ে এখানে উত্তর দেওয়া হয়েছে। ইয়েস, ড্রিমের বদলে ইট বলা হয়েছে প্রোনাউন, আর ডাজ অক্সিলারি ভার্বটা, এভাবেই অ্যান্সারটুকু দিতে হয়, ডু ডাজ।
ইয়েস ইট ডাজ, তারপরে আমরা পরের অংশটুকু অ্যান্সার দেব। হোয়াট অর হোয়াট নট, কি এবং কি নয়, তার মানে আমরা যেহেতু ইয়েস বলেছি এখানে আমাদেরকে বলতে হবে হ্যাঁ। Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of unconscious desires, thoughts and motivation. এই কথাগুলোই এখানে লেখা হয়েছে। সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি, সেই থিওরিটা সাজেস্ট করছে যে, এখানে আমরা সাজেস্টের জায়গায় সিনোনিম লিখতে পারি, বলছে যে বলতে পারি সাজেস্ট বা সেইজ দ্যাট ড্রিমস আর রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের ডিজায়ারের থট এবং মোটিভ। অ্যাকর্ডিং টু হিম, তার মতে people are driven by aggressive and sexual instinct that are repressed from conscious awareness. এই কথাটুকু এখানে আছে, পরবর্তীতে সেটা আমি এখানে লিখে দিয়েছি। According to Freud, people are driven by aggressive and sexual instinct that are repressed. উনি বলছেন তার মতে যে পিপল তাড়িত হয়, মোটিভেটেড হয় অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট। অ্যাগ্রেসিভ মানে ফোর্সফুল, ভায়োলেন্ট, দুটো বলা হচ্ছে আক্রমণাত্মক বলতে পারি আমরা, অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট এবং যৌনগত। ইনস্টিংক্ট মানে হচ্ছে সেন্স বা ইম্পালস, ইচ্ছার দ্বারা তাড়িত হতে পারে। দ্যাট আর রিপ্রেস, যেটা দমিত করা হয়, দমন করা হয়, সাপ্রেসড বা হোল্ড ব্যাক। ফ্রম কনশাস অ্যাওয়ারনেস, যেটা আমরা অ্যাওয়ারনেস মানেও সচেতন, কনশাস মানেও সচেতন, যেহেতু সচেতনভাবে আমরা যেটা রিপ্রেসড করি, যেটাকে দমন করি, সেটার বহিঃপ্রকাশ হতে পারে হচ্ছে আমাদের স্বপ্ন। While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. তার মানে উনি বলছেন, while যখন এই চিন্তাগুলো নট কনসিয়াসলি এক্সপ্রেস, সচেতনভাবে যখন ব্যক্ত করা না হয়, সেগুলো দে ফাইন্ড দেয়ার ওয়ে, সেগুলো তাদের পথ খুঁজে নেয় ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতাভাবে পথ খুঁজে নেয় ভায়া মানে থ্রো ড্রিমস, ড্রিমের মাধ্যমে। ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তার বিখ্যাত বই হচ্ছে দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। এই বইয়ে ফ্রয়েড রোড, তিনি লিখেছেন যে দ্যাট ড্রিমস আর ডিসগাইজ, ড্রিমস হচ্ছে ছদ্মবেশী, ফুলফিলমেন্ট মানে পরিপূর্ণতা, ড্রিমস হচ্ছে ছদ্মবেশী পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশেস, আমাদের দমনকৃত ইচ্ছা। তার মানে আমাদের দমনকৃত ইচ্ছার পরিপূর্ণতার ছদ্মবেশ ধরে আসে ড্রিম। হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি? According to Freud, people are driven by aggressive and sexual instinct that are repressed from conscious awareness. এই কথাগুলো এখানে আসছে যে ফ্রয়েডের মতে পিপল যেটা সচেতনভাবে যেটা দমন করে, রিপ্রেস করে, সেটার দ্বারা যে তাড়িত হয়, সেই তাড়নাটার ফল হচ্ছে ড্রিম। টু ফুলফিল দিস ইনস্টিংক্ট, এই ইনস্টিংক্টগুলো যখন পরিপূর্ণ করা হয় তখন, অ্যান্ড এক্সপ্রেশন উই ড্রিম বিকজ, আমরা তখন স্বপ্ন দেখি, বিকজ কারণ হচ্ছে দে ফাইন্ড দেয়ার ওয়ে, তাদের পথ দেখে। আমি একটুখানি বানিয়ে দিয়েছি, সেন্টেন্সগুলো একটু অন্যভাবে দিলে মার্কটা ভালো আসে। ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস থ্রু ড্রিমস, একইভাবে গাঁথনিটা অন্যভাবে দিলে আরো সহজ করে তোমরা বানিয়ে নিতে পারো, না হলে এইটুকু লিখলেই নাম্বার হয়ে যাবে। এবার আমরা প্রশ্নের দিকে যাই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে প্রশ্নগুলো আছে, তোমরা পজ দিয়ে দিয়ে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। হোয়াট ডাজ এম্পেরিক্যাল মিন, এম্পেরিক্যালের মানে কি? এখানে চারটা আছে, তোমরা কোনটা সেটা দেখে নিতে পারো। হোয়াই ইজ মোটিভেশন ইউজ, মোটিভেশন কেন ইউজড হয়েছে। সি নাম্বার, হোয়াট ডাজ ভিভিড মিন, এই ভিভিড এর মানে কি। দ্য ওয়ার্ড ব্যাফেলিং রেফার্স টু, ব্যাফেলিং এর অর্থ হচ্ছে কি সেটা বের করবে তোমরা। হোয়াট ডু ইউ মিন, ই নাম্বারে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ ড্রিমস হ্যাভ বিন
সাবজেক্টেড টু এম্পিরিক্যাল। এই ড্রিমস হয়েছে সাবজেক্টেড বিষয়বস্তু, এম্পিরিক্যাল রিসার্চের বিষয়বস্তু হয়েছে। এটার মানে কি তোমরা চারটা খুঁজে বের করো, তারপরে নিজেরা মিলিয়ে দেখবে, শেষে অ্যান্সার দেয়া আছে। কোশ্চিন নাম্বার 1 এর বি আসি আমরা, অ্যান্সার টু দ্য কোশ্চিনস বিলো। এখানে তোমরা জানো 10 নাম্বার থাকবে, প্রতিটায় 2 নাম্বার করে। এই প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, তারপরও তোমরা একটুখানি দেখে নিও। হোয়াট ডু ইউ মিন বাই এম্পিরিক্যাল রিসার্চ? হোয়াট ইজ, বি নাম্বার হচ্ছে হোয়াট ইজ ড্রিম? হোয়াট আর দ্য বেনিফিটস অফ ড্রিম? ডু ড্রিমস সার্ভ এনি রিয়েল পারপাস? ডি নাম্বার হচ্ছে ডাজ এ ড্রিম হ্যাভ এনি মিনিং? হোয়াট আর হোয়াট নট? তারপরে ই নাম্বার হচ্ছে হোয়াই ডু উই ড্রিম? কেন আমরা স্বপ্ন দেখি? আমরা 2 নাম্বার কোশ্চিনে চলে যাই। 2 নাম্বার কোশ্চিন তোমরা জানো, মেক এ ফ্লোচার্ট শোয়িং ফাংশনস, ফিচার্স অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস। এটার মানে হচ্ছে ফ্লোচার্ট তৈরি করা একটা, কি দেখিয়ে, শোয়িং এর পর থেকে বিষয়বস্তু থাকবে, ফাংশন কাজ বা টাস্ক, ফিচার মানে হচ্ছে গঠন, অথবা ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্যগুলো লেখো। একটা বৈশিষ্ট্য লেখা আছে পাজলিং ইন স্লিপ, আমাদের ঘুমের মধ্যে আমাদেরকে পাজল করে, আর বাকিগুলো তোমাদেরকে দিতে হবে। তারপরে এসে সামারাইজ দ্য টেক্সট অন ড্রিম। সামারিটা আমি করে দিয়েছি, তোমরা পড়ে দেখে নিতে পারো কিভাবে সামারি হয়। আমি একটা ভিডিও লেসন এই লেসনটার উপরে ফ্লো চার্টের উপরে ছেড়েছি আলাদা, সেটা তোমরা দেখে নিতে পারো। যদি না দেখো তাহলে আর একটু সুবিধা হবে তোমাদের জন্য। ওকে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এই টেক্সটের উপরে, এইটুকু টেক্সটের উপরে ভিত্তি করে 2018-তে একটা প্রশ্ন এসেছিল অল বোর্ড ক সেটে। ওই সময়ে 2018-তে ক আর খ সেট দুটো প্রশ্নই হয়েছিল সকল বোর্ডে। সেটা একটু তোমরা দেখে নিতে পারো কি কি এসেছিল। এটা পজ দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, এটা ইম্পর্টেন্ট। কারণ এই লেসনের উপরেই ড্রিমের উপরেই বিষয়বস্তুকে আবার পুনরায় লিখেছেন, তার মানে রিরাইট করেছেন, রিরাইট করে তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছে। তার মানে এটা হচ্ছে উইদাউট ক্লুজ, 4 নম্বরে উইদাউট ফিলিং ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ। এটার অ্যান্সার পরে দেয়া আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। পজ দিয়ে তোমরা এটা দেখে নেবে। কংগ্রাচুলেশন সবাইকে, দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন। এবং এর পরে তোমাদেরকে একটুখানি আমি অ্যান্সারগুলো দেখাবো, পজ দিয়ে দিয়ে তোমরা অ্যান্সারগুলো প্র্যাকটিস করতে পারো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1A, এখানে লেখা আছে অ্যান্সারগুলো। A নাম্বার এক্সপেরিমেন্টাল, B নাম্বার টু মেক এনথেসিস্টিক, C নাম্বার প্রপার, D নাম্বার আনরিজলভ, E নাম্বার হচ্ছে ড্রিমস হ্যাভ বিকাম সায়েন্টিফিক রিসার্চ ম্যাটার। কোশ্চেন নাম্বার 2 এর ফ্লোচার্টের এটা দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নিও। প্রথম 1 নাম্বারটা দেয়া ছিল, বাকিগুলো করতে হয়েছে। ফ্লোচার্টের এইভাবেই লিখতে হবে, আর যদি এখান থেকে 3টা ধরে বাকি 3টা নিচে তোমরা লিখতে পারবা। আমার ফ্লোচার্টের ভিডিওতে এটা দেখানো হয়েছে বিস্তারিত। এটা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 সামারিটা আমি এখানে একটা দিয়েছি সাজেস্টিভ, তোমরা এটাও পড়তে পারো অথবা নিজেরা একটু বানিয়ে নিতে পারো। আর সামারিটা অবশ্যই সহজ করে নিজের ভাষায় লিখতে হবে, নিজের ওয়ার্ড দিয়ে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4, এখানে আমরা ABCD করে যে পর্যন্ত দিয়ে দিয়েছি, তোমরা মিলিয়ে নিও। থ্যাংক ইউ সবাইকে, শেষ করলাম ইউনিট 3 লেসন 1 ড্রিমস। এরপরে ড্রিম পোয়েম দুটো রয়েছে, ওই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।